শুনে অনেকে এটা বুঝে, অনেকে এটা বুঝে না। ওনার বক্তব্য ছিল কাঠুরিয়া। কে ছিলেন? কাঠুরিয়া। কাঠ কাটতে কত রঙের মধ্যে মুরিদ ছিলেন ওনার। শুধু আলেম আসিতে তা না, কাঠুরিয়াও ছিলেন। এখন কাঠুরিয়ার কাজ কি? কাঠ কাটা। কাঠ কাটে আর গাউস মাইজভান্ডারির নাম যাবে। কার নাম? গাউস মাইজভান্ডারির নাম যাবে। যুদ্ধ যুদ্ধ একদিন আসে, দেখে যে বাঘ শোভা কোথায়? কাঠুরিয়ার সামনে। আবার কি বাঘের এমন অবস্থা, এখন সে ক্ষুধার্ত, সে খাবে। এখন কাঠুরিয়া বলে, ও গাউসুল আজম, ও গাউসুল মাইজভান্ডারি, আমি তোমার শরণ করি, আমি তোমার শরণ করি, তুমি আমাকে বাঘের হাত থেকে বাঁচাও। তুমি যদি আমাকে এখন বাঘের হাত থেকে না বাঁচাইতে পারো, কাল হাসরের মাঠে আল্লাহর হাত থেকে কিভাবে বাঁচাইবা? ফিরে পারেনি, বক্তব্য আছে কথা বলেন, পারেনি। যদি স্মরণে রাখে, কি রাখে? নিরিগ বান্দরে দুই নয়নে, নিরিগ বান্দরে দুই নয়নে, বইল না মন তারে। নিরিগ বান্দরা মুর্শিদের সাথে মাখামাখি করবেন। মুর্শিদের সাথে যখন মুর্শিদকে যখন বলবেন আব্দুল্লাহ আব্দুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা মুর্শিদ কেন বুঝবো? আল্লাহ আছে, রাসূল আছে। অনেকে বলে না মুর্শিদ কেন? ওই উলিল আমরের মধ্যে আল্লাহ বুঝাই দিয়েছেন আর আপনার পীরও মুর্শিদ। পীরও মুর্শিদ, পীরও মুর্শিদকে যদি বুঝতে পারে, কারণ সাধনার ইয়াদতের স্টেজ কয়টা? চারটা। হানাফি শেখ, হানাফি শেখ, হানাফি রাসূল, হানাফিল্লাহ বাকাস। আপনি যখন হানাফি শেখ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন স্টেশন। এটা হচ্ছে কি? নফসের ভোকা, নফসে আমবারা, নফসে মালহিমা, লাউহিমা, মুতমাইন্না। নফসে আমবারাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কি জানেন? আপনি মুর্শিদের বুঝবেন কিভাবে? নফসে আমবারা তো আপনাকে দিচ্ছে না। আপনার শত্রু আপনি নিবে, আপনার শত্রুকে আপনার শত্রু নিবে, অন্য কেউ। নফসের আমবারা কাজ হচ্ছে আপনাকে সর্বদাই ভালো কাজ থেকে ফিরিয়ে খারাপ কাজে নিয়ে হাওয়া। তার কাম হচ্ছে খারাপ দিকে আপনাকে উৎসাহিত করে। যখন দেখবেন ভালো কাজে মন যায় না, নামাজে মন নাই, রোজায় মন নাই, জিকিরে মন নাই, দুরুদে মন নাই, বুঝতে হবে আপনার নফসে আমবারা অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই যে যুবক ভাইয়েরা, যুবকেরা আছেন এখানে অধিকাংশ, আপনারা যদি বলেন আমরা তো এদের মনে ঘুরে বললাই না, ইবাদত বন্দেগীর টাইম হচ্ছে যৌবনকাল। কি কাল? আর বাবাকারী কেবলা আলাদা একটা কারামতে বলেছেন যৌবনকালে কি আউলিয়াদের সরকার, আউলিয়াদের কি সরকার, যৌবনকালে ছাত্র জীবন।